হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে ডিমের কারি করব। তো এই যে আমি ডিম সিদ্ধ করে একদম ফ্রাই করে আলু ভেজে সেটাকে তোমাদের কাছে প্রেজেন্ট করলাম। অনেকটা এগিয়ে নিয়েছি। তোমরা সবাই জানো কিভাবে আলু সিদ্ধ করে সেটাকে লবণ হলুদ মাখিয়ে একটু সময় ধরে ফ্রাই করে নিতে হবে। একটু ভালোভাবেই আমি ফ্রাই করে নিয়েছি। দেখো, আর দেখো এখানে মশলার মধ্যে যেটা রয়েছে প্রত্যেক দিনই তোমাদের দেখাই, যে প্রথমে তেল দিলাম, তারপর জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, হালকা কয়েকটা চিনির দানা ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছিলাম। তারপর আমার যে মশলা তৈরি করেছি সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কা এগুলোকে একসঙ্গে মিক্সিতে দিয়ে মানে একদম ফিনিশ করে সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে কষাতে শুরু করেছি। দেখো অনেকটা কষেও গেছে। দেখো আমি একটু সময়ের জন্য ছেড়ে দেব, ঢেকে ছেড়ে দেব। প্রথমে একটু ভাজা ভাজা করে নেব, কাঁচা মশলাটাকে আমি পুরোপুরি ভাজা ভাজা করে নেব। তারপর আমি কিন্তু জল অ্যাড করে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তাহলে সেই কারির টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তোমরা বাড়িতে করে দেখো, একটু ডিফারেন্স করে দেখো। আমরা তো খুব সাদামাটা অল্প সময় করি, কিন্তু আমরা অনেকে মশলা না ভেজেই জল মিশিয়ে দিয়ে করে করি, তা করব না। মশলাটাকে একটু ভেজে নিয়ে তারপরে সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখো জাস্ট একটুখানি জল আমি মিশিয়ে দেব, জাস্ট একটু। মিশিয়ে দিয়ে আমি মশলাটাকে একটু, হ্যালো গাইস, দেখো তেল ছাড়তে শুরু করেছে। এবার মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। দেখো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়া হলো। মশলা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু কারিটা একদমই টেস্ট হবে না। ওই জন্য ভালো করে আগে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আরও দিয়েছি টমেটো কুচি। দেখো মশলাটা যেহেতু হয়ে গেছে, আমি পরিমাণ মতন জল দেব। বেশি দেব না। দেখো আমি মশলা কষানোর সময় লবণ হলুদ অ্যাড করেছিলাম, কিন্তু আবার সামান্য যেহেতু জল দিলাম তাই আবার অল্প করে আমি দিচ্ছি। আবার পরে আমি টেস্ট করে আবার বাকিটা অ্যাড করব, একবারে অনেকটা দেব না, যদি লবণ পোড়া হয়ে যায় ওই জন্য। দেখো দেখো ফুটতে শুরু করেছে। দেখো বন্ধুরা, আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর যে আমার ভেজে রাখা ডিম আর আলু সেগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। দেখো কিছুক্ষণের জন্য আমি ছেড়ে দেব, ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখো প্রায় অনেকটা হয়েও এসছে ডিমের কারি। তো যেহেতু ঝোলটা এতটা রাখবো না, আর একটু গামাখা করব, তো আর একটু ফুটাতে হবে। দেখো বন্ধুরা, প্রায় শেষের দিকে হয়ে এসছে। এই যে আমার ডিমের কারি রেডি। দেখো সুন্দর কালার এসছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেউ স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। আর এই ছিল আজকের প্রিপারেশন। এবার আমি ঢেলে ফেলবো।